صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ বিরতির পর তাফসীরুল কোরআন আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। বিগত 2 সপ্তাহ শারীরিক অসুস্থতার কারণে এই তাফসীর বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো শারীরিক অবস্থা, তবে এখনো পরিপূর্ণ না। তো তারপর আবার আজকে শুরু হতে যাচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ আজকে যে আলোচনা হবে সূরা বাকারার 91 নম্বর আয়াত থেকে। এখানে আলোচনা 2টি বিষয় নিয়ে হবে আজকে। ইহুদিদের পক্ষ থেকে, অর্থাৎ বনী ইসরাঈলরা, ইহুদিরা তারা 2টা দাবি করেছিল। যে 2টা দাবিতেই ইহুদিরা চরম মিথ্যাবাদী ছিল। আল্লাহ তাআলা তাদের এই দাবিগুলোকে খণ্ডন করে দিয়েছেন খুব জোরালোভাবে। সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো এই বিষয়ে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আজকের আলোচনাটা আসলে বুঝলে কোরআন বোঝার যে একটা মগজ আশা করি তৈরি হবে। কারণ অনেক বিষয় থাকে যেগুলো তর্জমা দিয়ে বা স্বাভাবিকভাবে পড়লে বুঝে আসে না। যেটা আমি একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এই দুপুরে আলোচনা হয়েছিল ইহুদিরা, আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে তোমাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, লাগাতার রাসূল প্রেরণ করেছি। বনী ইসরাঈলের মধ্যে থেকে অনেক নবী রাসূল এসেছে এবং তোমরা সেই রাসূলকে মানোনি, বরং কিছু রাসূলকে তোমরা হত্যাও করে ফেলেছো। কেন করেছো? অনুরূপভাবে তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয়েছিল কোরআনের প্রতি, তখন তারা বলেছিল যে কোরআনের দাওয়াত আমাদের প্রয়োজন নাই, বরং আমরা অনেক ভালো বুঝি। এবং তারা এই কোরআন তারা বলেছিল যে আমাদের কাছে তাওরাত আছে, তাওরাতে যথেষ্ট। কিন্তু এই তাওরাতের প্রতিও তারা পরিপূর্ণ ঈমানদার ছিল না এবং তাদের ধারণা ছিল যে তাদের সর্বশেষ যে নবী হবে এই নবী তাদের বংশ থেকেই আসবে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ভিন্ন। তাদের বংশে না দিয়ে আল্লাহ তাআলা বনী ইসমাঈলের বংশে দিলেন, বনী ইসহাকের বংশে দেননি। বনী ইসমাঈলের বংশে কেন দিলেন? এই রাগ, এই ক্ষোভে তারা আল্লাহর কথাকেও অমান্য করেছিল। এখান থেকে আলোচনা করা হবে ইহুদিদেরকে বলা হয়েছিল যে তোমরা কোরআনের প্রতি ঈমান আনো, কোরআনের প্রতি ঈমান আনো। কিন্তু তারা বলেছিল যে না, কোরআনের প্রতি ঈমান আনার দরকার নেই, বরং আমাদের প্রতি যেই কিতাব নাযিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ তাওরাত, সেই তাওরাতের প্রতি আমরা ঈমান আনবো, অন্য কোনো কিছু আমরা মানি না। অর্থাৎ নবীর জামানার যে ইহুদিরা, তখনও তারা মনে করতো যে তাওরাতই আমাদের যথেষ্ট এবং তাওরাত কিয়ামত পর্যন্ত থাকবে, তাওরাতের ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে। তো তাদের এই দাবিটা আল্লাহ তাআলা খণ্ডন করেছেন কয়েকভাবে। সেই আলোচনায় 91 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলতেছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ, স্মরণ করুন ওই সময়ের কথা যখন তাদেরকে বলা হলো যে আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যেই আয়াত নাযিল করেছেন, যেই বিধান নাযিল করেছেন, সেগুলোর প্রতি তোমরা ঈমান আনো, সেগুলোর প্রতি তোমরা ঈমান আনো। তখন তারা জবাব দিল যে নুমিনু বিমা উনজিলা আলাইনা, যে না, বরং আমাদের উপর যেই কিতাব নাযিল হয়েছে আমরা সেগুলোর প্রতি ঈমান আনবো। এখানে প্রথম যে বলা হলো যে তোমরা আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন সেগুলোর প্রতি ঈমান আনো, এর দ্বারা 2টা কিতাব উদ্দেশ্য, একটা হলো কোরআন, একটা হলো ইনজিল। কারণ তাওরাতের পরে ইনজিল নাযিল হয়েছে এবং কোরআন নাযিল হয়েছে সর্বশেষ। তারা এই কথা বলে কেমন যেন কোরআনও অস্বীকার করলো, ইনজিলকে অস্বীকার করলো। তারা বোঝাতে চাইলো যে আমাদের তাওরাতে যথেষ্ট, আমাদের অন্য কোনো কিতাব দরকার নেই। এর মাধ্যমে তারা মূলত ইনজিল এবং কোরআন 2টি বিষয়কেই তারা কুফরি করলো, 2টি বিষয়কে অস্বীকার করলো। ভাইরা আমার,
বলতেছেন যে ওয়াকফুরুনা বিমা ওয়া, তারা তাওরাত ব্যতীত অন্য যা কিছু আছে তাদের পরবর্তীতে যেই কিতাবগুলো নাযিল হয়েছে সবগুলোকে তারা অস্বীকার করে। বুঝে আসছে বিষয়টা? ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ এই ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, মনে আছে তো? এবং কোরআন, এই দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, আর এই দুইটা কিতাবই তাদের তাওরাতকে সত্যায়ন করে। বুঝে আসছে? ইনজিলের মধ্যেও আছে যে তাওরাত সত্য, কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে রয়েছে তাওরাত সত্য। তাহলে যেই দুটি কিতাব তোমাদের কিতাবকে সত্যায়নকারী, সেই দুটি কিতাবকে তোমরা অস্বীকার করতেছো কেন? বুঝে আসছে বিষয়টা? আল্লাহ বলতেছেন যে ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ এই কোরআন এবং ইনজিল দুটোই সত্য, যেটা তাদের সাথে থাকা কিতাব তাওরাতকে সত্যায়নকারী। قل, আপনি বলে দেন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবল ইন কুনতুম মুমিনিন। এরা ইতিপূর্বে বলল যে আমরা মূলত তাওরাতের প্রতি বিশ্বাসী, আর কিছু দরকার নাই। একটা দাবি ওদের যে আমরা তাওরাতের প্রতি ঈমান আনি। তো আল্লাহ তাআলা এরপর বলতেছেন, হে নবী আপনি বলে দেন যে তোমরা যদি সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমানদার হও, তাওরাতকে বিশ্বাস করে থাকো, তাহলে ইতিপূর্বে তোমরা কেন নবীদেরকে হত্যা করেছিলে, যেই নবীরা তাওরাতের প্রচার প্রসারকারী ছিলেন, যেই নবীরা তাওরাতের প্রতি, তাওরাতের শরীয়তের প্রতি যারা আমলদার ছিল এবং তোমাদেরকেও তাওরাতের প্রতি আহ্বান করেছিল, সেই সকল নবীদেরকে তোমরা কেন হত্যা করেছিলে? বুঝেছো বিষয়টা? যদি তোমরা সত্যিকার অর্থে তাওরাতের প্রতি বিশ্বাসী হতে, তাহলে তাওরাতের প্রতি দাওয়াত যারা দিবে এই নবীরা, তাদেরকে তোমরা কেন হত্যা করলে? যেহেতু হত্যা করেছো, তার মানে তোমরা তোমাদের এই দাবিতে চরম মিথ্যাবাদী। বুঝেছো বিষয়টা? ওদের দাবি ছিল কি, আমরা তাওরাতের প্রতি ঈমানদার, কিন্তু এরা আবার পরবর্তীতে তাওরাতের প্রতি আহ্বানকারী নবীদেরকে এই হত্যা করেছে। কেন তোমরা আমাদেরকে এই তাওরাতের প্রতি দাওয়াত দাও? এগুলো আলোচনা করেছিলাম যে এখানে গিয়েছে না, যে ফারিকুন কাযযাবতুম ওয়া ফারিকুন তাকতুলুন, তোমরা কত নবীকে অস্বীকার করেছো আর কত নবীকে হত্যা করেছো। যেমন যাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদের প্রতি ভিন্ন নতুন কোনো কিতাব আসেনি, বরং তারা তাওরাত কিতাবেরই অনুসারী ছিলেন এবং তাওরাত কিতাবের প্রতি লোকদেরকে আহ্বানকারী ছিলেন। তাওরাত কিতাব তারা রদ বদল করে ফেলেছিল, ইহুদিরা, মনে আছে না? রদ বদল করেছিল, যেগুলো রদ বদল করেছে, যেগুলো নষ্ট করেছে, সেগুলো তুলে ধরে ধরে যাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালাম তারা তাদের চোখে আঙুল দিয়ে বুঝে দিয়েছেন, তোমরা এই ভুলগুলো করেছো, এই অপব্যাখ্যাগুলো করেছো, এগুলো ছাড়ো। এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার কারণে তারা নবীদেরকে হত্যা করেছিল। তো ইয়াহইয়া এবং যাকারিয়া আলাইহিস সালাম তারা তো মূলত তাওরাতের প্রতি দাওয়াত দেওয়া ছিলেন, তাওরাতের প্রতি আহ্বানকারী ছিলেন। তাহলে তোমরা যে তাওরাতের প্রতি ঈমানদার, এই কথা তো আর টিকলো না। যদি তোমরা সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমানদার হতা, তাহলে তোমরা কখনোই এই ইয়াহইয়া এবং যাকারিয়া আলাইহিস সালাম যারা তাওরাতের প্রতি আহ্বান করেছিল, তাদেরকে কখনোই হত্যা করতা না। এই যে একটা খণ্ডন করলেন আল্লাহ তাআলা তাদের দাবি যে মিথ্যা। আল্লাহ বলেছেন, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবল ইন কুনতুম মুমিনিন। প্রিয় হাবিব আপনি বলে দেন, যদি তোমরা সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমানদার হতে, তাহলে তোমরা কেন তাওরাতের প্রতি আহ্বানকারী নবীদেরকে তোমরা হত্যা করলে? বুঝে আসছে? গেল একটা জবাব, একটা খণ্ডন। দ্বিতীয় আরেকটি খণ্ডন আল্লাহ তাআলা করতেছেন এভাবে। ইতিপূর্বে আমরা ঘটনা শুনেছি যে মূসা আলাইহিস সালাম তার কওমকে রেখে 40 দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিল তাওরাত আনার জন্য। আর তারা এই 40 দিনের মধ্যে এর একটা গরুর বাছুর বানায় সেই বাছুরের পূজা করা শুরু করেছিল। মূসা আলাইহিস সালামের অনুসরণ করা ছাড়া এরা শিরকের মধ্যে লিপ্ত হলো, তাওহীদ বাদ দিয়ে শিরকের মধ্যে লিপ্ত হলো। তো আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরে বলতেছেন যে তোমরা যদি সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমানদার হতা, তাওরাতের নবী মূসা আলাইহিস সালামের প্রতি যদি সত্যিকার অর্থে ঈমানদার হতা, তাহলে তো ওই যে সামান্য কয়েকদিন মূসা আলাইহিস সালাম একটু দূরে রয়েছে, এর মধ্যে তোমরা শিরকের মধ্যে লিপ্ত হতা না। তাহলে কেন হলে থাকো? তার মানে তোমরা আসলে মূলত তাওরাতের
প্রতি ঈমানদার ছিলে না। ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। যখন মূসা আলাইহিস সালাম তোমাদের কাছে অনেকগুলো মুজিজা নিয়ে এসেছিলেন, অনেকগুলো মুজিজা তোমাদের সামনে দেখিয়েছিলেন, সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, কিন্তু এই মুজিজাগুলো দেখা সত্ত্বেও সামান্য কয়েকদিন তোমাদের থেকে একটু বিচ্ছিন্ন থাকার কারণে 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে থাকার কারণে তোমরা কিভাবে গোবৎস পূজা শুরু করে দিলেন। ওয়ান্তুম যালিমুন, মূলত তোমরা জালেম। বুঝার বিষয়টা আল্লাহ তাআলা আরেকটা প্রশ্নের মধ্যে বলতেছেন যে মূলত তোমরা সামান্য কয়েকদিন মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে গোবৎস পূজা করে ফেললে, তার মানে মূসা আলাইহিস সালামের প্রতি তোমরা পরিপূর্ণ ঈমানদার ছিলে না, তাওরাতের প্রতি ঈমানদার ছিলে না। যদি থাকতা তাহলে এই কয়েকদিনের মধ্যে তোমরা শিরকের মধ্যে লিপ্ত হতে না। এখানে আল্লাহ তাআলা আরেকটা বিষয় তুলে ধরেছেন, সেটা হলো যে মূসা আলাইহিস সালাম তোমাদের সামনে বাইয়িনাত আল মুজিজাত, অনেকগুলো অলৌকিক বিষয়গুলো তোমাদের সামনে পেশ করেছে, যেগুলো তোমরা অবলোকন করেছে সেই ফিরআউনের জামানা থেকে নিয়ে। ফিরআউনের সামনে মূসা আলাইহিস সালামের লাঠিকে সাপ বানায় দেওয়া হয়েছিল, সেই সাপের মাধ্যমে জাদুকরদেরকে পরাজিত করে ফেলেছিল, জাদুকররা মুসলমান হয়ে গিয়েছিল, এবং এই লাঠির মাধ্যমে সমুদ্রকে দ্বিখণ্ডিত করে 12টি রাস্তার ব্যবস্থা করে দিয়েছিলেন। তীর ময়দানে আসার পরে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, এই লাঠির মাধ্যমে পাথরে আঘাত করতে বললেন। আল্লাহ তাআলা একই পাথরের মাধ্যমে 12টি ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এতগুলো মুজিজা দেখছেন। তারা পার হয়ে গিয়েছে, ফিরআউনকে ধ্বংস করে দিয়েছে, এবং এই তীর ময়দানে থাকা অবস্থায় তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো কষ্ট ছাড়া, শ্রম ছাড়া তাদেরকে আল্লাহ তাআলা দৈনিক 2 বেলা আপনাদেরকে তাদের সুন্দর খাবার দেওয়া হয়েছিল, মান্না সালওয়া দেওয়া হয়েছিল। কোরআনের সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে এসেছে, 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় এসেছে, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। যাবে মূসা আলাইহিস সালামকে 9টি মুজিজা দিয়েছে। কয়টি? 9টি। হ্যাঁ, তারপরে আবার ফিরআউনের সময়, ফিরআউন থাকা অবস্থায় তুফান দিয়েছিলেন আল্লাহ তাআলা। তারপরে ব্যাঙের মাধ্যমে ওদেরকে শাস্তি দিয়েছিল, যেখানে যায় সেখানে ব্যাঙ ফিরআউনের ধরে না। তবে রক্তের মাধ্যমে দিয়েছিল, মশার মাধ্যমে দিয়েছিল, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দেখিয়েছিলেন। আল্লাহ বলতেছেন যে এতগুলো মুজিজা তোমরা দেখেছো মূসা আলাইহিস সালামের সাথে থেকে, তারপরও সামান্য কয়েকদিন একটু তোমাদের থেকে অনুপস্থিত ছিল, আর তোমরা এর মধ্যে শিরকে লিপ্ত হলে। তোমরা যদি সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমান আনতে, মূসার প্রতি ঈমান আনতে, তাহলে তোমরা এত অল্প সময়ের মানে অনুপস্থিতিতে তোমরা কখনোই গোবৎস পূজা করতে না। তার মানে তোমরা করে ফেলেছিলে, তার মানে হলো তোমরা মূলত তাওরাতের প্রতি ঈমানদার নও। বুঝে আসছে? এখন কথা হলো এই কাজগুলো তো ঘটেছে নবীর জামানার ইহুদিরা না, বরং এটা ঘটেছে তো তাদের পূর্বপুরুষদের জামানায়, ঠিক না? এখানে আল্লাহ তাআলা এই কথা বলে নবীর জামানার ইহুদিদের কথাকে খণ্ডন করলেন কিভাবে? এর জবাব হলো, দেখেন হাদিসের মধ্যে আছে যে কোনো একজন ব্যক্তি যদি অপরাধ করে, মনে করেন ঢাকা বসে কি অপরাধ করেছে, আর আপনি এখানে বসে অপরাধ করেননি, সেখানে উপস্থিত ছিলেন না, শুধু সমর্থন করেছেন। হাদিসের মধ্যে আছে ওই অন্যায়কারী, ওই অপরাধকারী, যে অপরাধ করে অপরাধী হয়েছে, এই ব্যক্তি এখানে থেকে সমর্থন করেও সেই একই অপরাধে অপরাধ। বুঝে আসছে বিষয়টা? কোন জায়গায় অন্যায় হলো, আপনি সেখানে যাননি, থাকেনও নাই, সমর্থন শুধুমাত্র দূরের থেকে সমর্থন করেছেন, সে অন্যায় করে যে শাস্তির সম্মুখীন হবে, আপনি এখানে শুধু সমর্থন করার মাধ্যমে সেই একই শাস্তির সম্মুখীন হতে হবে। ঠিক নবীর জামানায় ইহুদিরাও এই একই কাজ করেছিল, অর্থাৎ তাদের পূর্বপুরুষরা যে অন্যায়গুলো করেছে, এই গোবৎস পূজা করেছিল, এই পূজাটাকে তারা সমর্থন করেছে এবং তারা সন্তুষ্ট ছিল, একমত ছিল। তারা বলেছিল যে হ্যাঁ, আমার পূর্বপুরুষরা যা করেছে এটাই সঠিক। এই সমর্থন করার কারণে এরাও ওই তাদের অপরাধে অপরাধী। এই জন্য তাদের এই কথাটা তুলে ধরে তাদের দাবিকে খণ্ডন করা হলো যে তোমরা যদি মূলত সত্যিকার অর্থে যদি তাওরাতের প্রতি ঈমান আনতে, তাহলে তোমাদের পূর্বপুরুষরা যে অন্যায়গুলো করেছে সেগুলোকে তোমরা সমর্থন করতে না। দ্বিতীয় দলিলের মাধ্যমে তাদের এই দাবিকে
ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون মূলত তোমরা জালেম মিথ্যাবাদী তোমরা যে দাবি করতে সেই দাবিতে তোমরা সত্যবাদী নও তোমরা চরম মিথ্যাবাদী এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের আরেকটি ঘটনা আবার একটু উল্লেখ করে বলতেছেন যে ওই যে যখন তুর পাহাড় তাদের মাথার উপর ধরেছিল মনে আছে না মাথার উপর ধরে বলেছিল তাওরাত মানবি কিনা বল তারা তখন বলেছিল সামিআনা হ্যাঁ মানলাম শুনলাম এবং মানলাম কোনো অসুবিধা নেই তারপরে আল্লাহ তাআলা ওই তুর পর্বত সরিয়ে নিয়ে গেছিলেন জোর করে তাওরাত মানানোর বিধান ইতিপূর্বে আলোচনা হয়ে গিয়েছিল সেখানে সংক্ষিপ্ত বলে দিই যে দিন গ্রহণের ক্ষেত্রে কোনো চাপাচাপি নেই কিন্তু দিন গ্রহণ করার পরে এই দিনের বিধিবিধান না মানলে চাপাচাপি করার বিধান আছে বুঝেছি বিষয়টা কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাকে জোর করে ইসলাম গ্রহণ করাতে পারবেন না কিন্তু যদি ইসলামের উপর গ্রহণ করে তাহলে তার ইসলামের সকল বিধান অবশ্যই মানতে হবে না মানলে তাকে প্রয়োজনে জেল খাটাইতে হবে প্রয়োজনে তাকে মার দিতে হবে এটার বিধান রয়েছে তো ওরাও তাই করেছিল মানার পরও অমান্য করেছিল যার কারণে আল্লাহ তাআলা তুর পাহাড় তাদের মাথার উপর ধরেছিল কিন্তু এই দুষ্ট প্রকৃতির ইহুদিরা তখনও বলেছিল যে হ্যাঁ আমরা শুনলাম কিন্তু পরবর্তীতে এটা আবার অমান্য করে ফেলেছিল তাই আল্লাহ তাআলা এই ঘটনাটা আবার তুলে ধরে বলতেছিল তোমাদের পূর্বপুরুষে এমন ঘটনা ঘটেছিল যদি তোমরা সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমানদার হতে তাহলে এমন অন্যায় করতে পারতে না এমন বিপদের সময় বলেছো হ্যাঁ মানলাম একটু পরেই তোমরা আবার অমান্য করেছো وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور স্মরণ করো এই সময়ের কথা যখন আমি তোমাদের থেকে তাওরাতের বিধিবিধান বা তাওরাতের প্রতি ঈমান আনার ব্যাপারে তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম ওয়ারাফানা ফাওকাকুম তুর এবং তুর পর্বত তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ আমি বলেছিলাম যে তোমরা এই তাওরাতকে শক্তভাবে ধারণ করো এবং মনোযোগ সহকারে এটা শোনো এবং মেনে নাও ক্বালু সামি'না ওয়া আসাইনা তখন তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম বলেছিল তার মানে প্রথমে যখন ধরেছিল তখন বলেছিল হ্যাঁ শুনলাম এবং মানলাম কিন্তু ওই বিপদ যখন কেটে গেছে তখনই তারা বললো আসাইনা আমরা অমান্য করলাম আরেকটা ব্যাখ্যা হলো তখন মেনে নিয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে আসার পরে এরা আবার এই তাওরাতের বিধান অমান্য করা শুরু করেছে তাই আল্লাহ তাআলা তুলে ধরলেন যে তোমরা তো এমনটি করেছিলে বলেছিলে যে এরকম বিপদের মধ্যে শুনলাম মানলাম আবার কিছুদিন পরেই আবার এই তাওরাতকে অমান্য করে ফেলেছে আমাদের অবস্থা এমন হয় না বিপদে পড়লে আমরা সবকিছু মেনে নিই বিপদ যখন কেটে যায় তখন আবার সে আগের মতো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় প্রিয় ভাই এটা হলো ইহুদিদের একটা স্বভাব তাই আল্লাহ বলতেছেন যে ফাউশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম যে বরং তাদের অন্তরে এই গোবৎস পূজার প্রতি গোবৎসের প্রতি একটা মহাব্বত ভালোবাসা সিঞ্চিত ছিল বিকুফরিহিম তাদের কুফরির কারণে অর্থাৎ এই যে গোবৎসকে তারা পূজা করেছিল পূজা করার মাধ্যমে কুফরি করলো শিরক করলো এইটা করার কারণে একবার করেছে যার কারণে ওটার মহাব্বত কিন্তু অন্তরে জেগে বসেছিল এটা যায়নি যার কারণে এরা ওরকম বিপদের মধ্যে মেনে নেওয়ার পরেও ওই আগের মহাব্বত থাকার কারণে আবার তারা এই তাওরাত অমান্যে তারা লিপ্ত হয়েছিল বুঝে আসছে বিষয়টা আল্লাহ বলতেছেন যে মূলত তাদের এই কুফরের কারণে ইতিপূর্বে কুফরের কারণে ওই গোবৎসের প্রতি তাদের অন্তরে এই গোবৎসের প্রতি ভালোবাসা জেগে বসেছিল ওই ভালোবাসা থাকার কারণে আবারও তারা অমান্য করেছে এই যে গোবৎসের প্রতি যে একটা মহাব্বত ভালোবাসা তাদের রয়ে গিয়েছে হ্যাঁ তাই বলতেছেন যে নবী আপনি বলে দেন তোমরা যদি সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমান আনতে তাহলে তাওরাত তো আল্লাহর কিতাব এটা সত্য আর এই তাওরাতের প্রতি ঈমান কখনোই এমন নিকৃষ্ট কাজ করতে আদেশ দেয় না যেহেতু তোমরা এই নিকৃষ্ট কাজ করেছো তার মানে তাওরাতের প্রতি তোমরা ঈমানদার ছিলে না বুঝে আসছে বিষয়টা যে তাওরাত এটা আল্লাহ তাআলার কিতাব তাওরাতের প্রতি যারা ঈমান আনবে
তাওরাতের প্রতি যারা ঈমান আনবে তারা কখনোই গোবচ্ছ পূজা করবে না। এবার আসেন নবীর জামানার ইহুদিদের ব্যাপারে এই আয়াতটা কিভাবে খাটে, সেটা হলো যে তোমাদেরকে বলা হয়েছে কোরআন মানো, তবে মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মেনে নাও, কিন্তু তোমরা এটা মানতেছো না, বলতেছো তাওরাতের প্রতি ঈমান আনছি। যদি সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমান আনতে, তাওরাত আল্লাহর কিতাব, আর এই আল্লাহর কিতাবের প্রতি ঈমান, তাওরাতের প্রতি ঈমান, এই তাওরাতের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা হয়েছে এবং শেষ নবী মুহাম্মদের প্রতি ঈমান আনার নির্দেশ সেখানে রয়েছে। তাওরাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার নির্দেশ রয়েছে। যদি তোমরা সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমান আনতে, তাহলে ওই তাওরাতের ওই নির্দেশ মেনে এখন নবী মুহাম্মদের প্রতি ঈমান আনতে। এখন যেহেতু ঈমান আনতেছো না, তার মানে তোমরা মূলত তাওরাতের প্রতি ঈমানদার ছিলে না। বুঝে আসছে বিষয়টা? আল্লাহ তাআলা তিনটি দলিলের মাধ্যমে এদের এই দাবিকে খণ্ডন করলেন যে তোমরা যদি তাদেরকে বলা হলো যে কোরআনের প্রতি ঈমান আনো, জিনের প্রতি ঈমান আনো, মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মেনে নাও, তারা বলেছিল এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা মানি না, আমাদের জন্য তাওরাতই যথেষ্ট। এর একটা দাবি আল্লাহ তাআলা তিনটি দলিলের মাধ্যমে খণ্ডন করলেন। এক নম্বর দলিল ছিল যে তোমরা যদি সত্যিকার অর্থে তাওরাত মানতে, তাহলে তাওরাতের প্রতি আহ্বানকারী তাওরাত দেনে আল্লাহ নবীদেরকে তোমরা হত্যা করতে না, অথচ তোমরা হত্যা করেছো। দুই নম্বর দলিল ছিল যে তোমরা যদি তাওরাতের প্রতি ঈমান আনতে, তাহলে তোমাদের পূর্বপুরুষরা সামান্য মুসা আলাইহিস সালামের সঙ্গে থেকে অনেক মুজিজা দেখা সত্ত্বেও সামান্য কয়েকদিনের অনুপস্থিতিতে তোমরা গোবচ্ছ পূজার মধ্যে শিরকি কুফরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলে। তার মানে তোমরা মূলত তাওরাতের প্রতি ঈমানদার ছিলে না বা ঈমানদার নও। আর তোমরা এখন তোমাদের পূর্বপুরুষদের কথা কাজে একমত হয়ে সন্তুষ্ট হয়ে সেটাই প্রমাণ করতেছো যে তোমরাও তাওরাতের প্রতি মূলত ঈমানদার নও, তোমরা এই ব্যাপারে জালেম, এই ব্যাপারে মিথ্যাবাদী। তিন নম্বর দলিলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে তোমাদের পূর্বপুরুষরা বিপদের মুহূর্তে তাওরাত মেনে নিয়েছে, কিন্তু এরপরেই আবার তারা অমান্য করেছে। যদি তারা সত্যিকার অর্থে ঈমানদার হতো, তাহলে কখনোই পরবর্তী তারা অমান্য করতো না। আর তোমরা যে এখন মুহাম্মদের প্রতি ঈমান আনতেছো না, স্বয়ং তাওরাতের মধ্যেই তো মুহাম্মদের প্রতি ঈমান আনার নির্দেশ রয়েছে। তোমরা তাহলে কিসের ঈমানদার তাওরাতের প্রতি? যদি তাওরাতের প্রতি ঈমানদার থাকতে, তাহলে তাওরাতের সকল বিধানের প্রতি তোমরা মান্য করতে। যেহেতু এখন মানতেছো না, যেই বিধানটা তাওরাতের মধ্যে রয়েছে মুহাম্মদের প্রতি ঈমান আনো, তোমরা এটা মানতেছো না, তার মানে মূলত তোমরা যে তাওরাতের প্রতি ঈমানদার, এই দাবিতে তোমরা চরম মিথ্যাবাদী। বুঝে আসছে সেটা? আল্লাহ তাআলা তাদের এই দাবিকে খণ্ডন করে বুঝিয়ে দিলেন যে যেই ঈমান তাওরাতের প্রতি, যেই ঈমানটা মুহাম্মদের প্রতি ঈমান আনার নির্দেশ দেয় না, সেই ঈমানটা মূলত তাওরাতের প্রতি আসল ঈমান নয়, বরং তোমরা ঈমানের প্রতি, এই তাওরাতের প্রতি ঈমানদার বলে তোমরা মিথ্যাবাদী। এইগুলো একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় সামনে আসতেছে, তা হলো যে ইহুদিরা দাবি করত যে আমরাই হলাম জান্নাতি, ইহুদিরা বা খ্রিস্টানরা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ইতিপূর্বে আরো একটা দাবি এরা করতো যে আমাদেরকে জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না, করবেও কয়েকদিন, হয় 7 দিন অথবা 40 দিন বা 40 বছর, আলোচনা গিয়েছে। তো এখানে আরো একটা অবন্তর দাবি তারা করে। একটা আয়াতের মধ্যে আছে যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তি। এটা দাবি করে ইহুদিরা, এবং আমরাই কেবল জান্নাতে যাবো, আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তাদের এই দাবি খণ্ডন করার জন্য এখানে আরো কয়েকটি দলিল দিয়েছে যে তোমরা এই দাবিতেও তোমরা মিথ্যাবাদী, এই দাবিতেও তোমরা মিথ্যাবাদী। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। আপনি বলে দেন, যদি আখিরাতের নিবাস অর্থাৎ পরকাল জান্নাত, আল্লাহ তাআলার কাছে যে জান্নাত রয়েছে, সেটা যদি অন্য সকল মানুষ ব্যতীত তোমাদের জন্যই নির্দিষ্ট হয়ে থাকে, তাহলে তোমরা একটা কাজ করো, ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। তোমরা যে দাবি করেছো যে জান্নাতে কেবল তোমরাই যাবে, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা মৃত্যু কামনা করো। পারলে একটু মৃত্যু কামনা করো, যারা মৃত্যু দিয়ে দাও। কারণ যে ব্যক্তি জানে যে ওখানে গেলে আমার শান্তি, ওখানে যাওয়ার জন্য দাবি করাটা কোনো কষ্টের কাজ, কোনো ভয়ের কাজ,
তাই আল্লাহ বলতেছে পারলে মৃত্যু কামনা করে দেখো, যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তোমরা এই জান্নাতে যাও। তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম কি একটা মৃত্যু, মৃত্যু ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে যাবে না। তো পারলে যেহেতু তোমরা নিশ্চিত তোমরা জান্নাতে যাওয়া, পারলে তোমার মৃত্যু কামনা করো। আল্লাহ তাআলা হ্যাঁ এটা জবাব দিচ্ছেন যে এরা আসলে মূলত মৃত্যু কামনা কখনোই করবে না, কারণ এরা যে অপরাধগুলো করেছে, যেই জঘন্য নিকৃষ্ট অন্যায়গুলো এরা করেছে, এইগুলোর দিকে তাকালে এরা কোনোদিনও মৃত্যু কামনা করতে পারে না। যেমন কোন ছাত্র ও যে পরীক্ষা দিল, পরীক্ষায় যদি ভালো না লেখে, তখন ওই ব্যক্তি কোনোদিনও পরীক্ষার ফলাফলের আশা করতে পারে না, বরং ভয় করে সামনে যেন পরীক্ষার ফলাফল প্রকাশ না করে, ঠিক না? তো আল্লাহ বলতেছেন যে ওদের যে অপরাধ, যে জঘন্য নিকৃষ্ট কাজ পৃথিবীর বুকে ওরা রেখেছে, এই কারণে এরা কখনোই মৃত্যু কামনা করবে না। তাই বলতেছেন ওয়ালাইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিযালিমিন। তারা কিছুতেই তাদের কৃতকর্মের কারণে তারা কখনোই মৃত্যু কামনা করতে পারবে না। আল্লাহু আলিমুম বিযালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল জালিমদের ব্যাপারে সম্যক অবগত রয়েছেন, পরিপূর্ণরূপে তিনি জ্ঞাত। তো তাদেরকে বলা হয়েছিল, ইহুদিকে বলেছিল যে ঠিক আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আমরা একটা মুবাহালা করি, একটা চুক্তি করি, তোমরা যদি তোমাদের দাবি সত্যবাদী হও যে তোমরাই জান্নাতে যাবে আর কেউ যাবে না, তাহলে আসো একটা ময়দানে বের হই, তোমরা তোমাদের দাবির ব্যাপারে অটল, আমরা আমাদের দাবির ব্যাপারে অটল। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি দুই দলের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ অভিশাপ করুন, তাদের উপর আল্লাহর অভিশাপ নাও, পারলে এই মুবাহালা করে আসো। কিন্তু ইহুদিরা এটা কিন্তু করতে সাহস করেনি, এরা করতে সাহস পায়নি, দৃষ্টিতে দেখাতে পারেনি, কারণ ওরা তো জানে সবকিছু, কারণ এরা আসমানি কিতাব পেয়েছে, নবীদেরকে পেয়েছে, হিদায়াত পেয়েছিল, আখিরাত সম্পর্কে যে ধারণা আছে সবকিছু জানে, কেমন শাস্তি হবে তাও জানে। এই জন্য এই জানা সত্ত্বে এই দৃশ্যটা দেখাতে যায়নি, পারলে হয়তো করতে পারতো মৌখিকভাবে, কিন্তু ওরা জানে যে আখিরাত সত্য, যদি এমন মুবাহালা করে ফেলি, এমন চুক্তি করে ফেলি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ধ্বংস করে দেবে, ওরা একটাও বাঁচতে পারবে না। এই ভয় ঠিকই ছিল, এই ভয় ঠিকই ছিল, যার কারণে এই মুবাহালার মধ্যে তারা শামিল হতে চায়নি। যেমন সূরা জুমার মধ্যেও এই আল্লাহ তাআলা মৃত্যু কামনার ব্যাপারে এদেরকে চ্যালেঞ্জ করে ফেলেছেন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আপনি বলে দেন ওহে ইহুদিরা, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে তোমরাই আল্লাহ তাআলার প্রিয় পাত্র, তোমরাই একমাত্র জান্নাতে যাবা, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। ওয়ালা তামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, আর তারা কোশ্চিনকালেও মৃত্যু কামনা করবে না, কারণ তাদের যে অপরাধ তারা করেছে, অপরাধের দিকে তাকালে কখনোই মৃত্যু কামনা করতে পারে না। জানে যে আমাদের যে অপরাধ রয়েছে, এই অপরাধে কোনোদিনও জান্নাত পাওয়া যাবে না, বরং শাস্তি অবধারিত রয়েছে। এই চিন্তা রেখে না কখনোই মৃত্যু কামনা করবে না। কিন্তু ভাইরা আমার, এই একটা দলের খণ্ডন করলেন আল্লাহ তাআলা যে তোমরা পারলে মৃত্যু কামনা করো, ওরা মৃত্যু কামনা করতে পারেনি। তারা ওরা যে দাবি করেছিল যে আমরা জান্নাতি, এই দাবিটা খণ্ডন করে দিলেন এই প্রশ্নের মাধ্যমে, এবং এরা এই দৃশ্যটা দেখাতে পারেনি। তার মানে এদের দাবিতে এরা মিথ্যাবাদী। এবং আল্লাহ তাআলা আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছেন যে এখানে আরেকটা দলিলের মাধ্যমে যে মৃত্যু কামনা তো করবেই না, বরং এরাই সবচাইতে দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার প্রতি বেশি লোভাতুর, বেশি দিন বেঁচে থাকতে চাই ইহুদিরা, বেশি দিন বেঁচে থাকতে চায়, এমনকি মুশরিকদের চাইতেও এরা বেশি দিন বেঁচে থাকতে চায়। আল্লাহ তাআলা মুশরিকদের সাথে তুলনা করে বলতেছেন না যে মুশরিকরা, কাফের মুশরিক যারা আখিরাতকে বিশ্বাস করে না, বুঝে আসছে, আখিরাতের শাস্তি মানে না, এরা মনে করে আমরা দেবতার পূজা করলে আমরা মাপ পেয়ে যাবো, অথবা আখিরাত নাই। আবার কোন কোন হিন্দুদেরকেও জিজ্ঞেস করবে পরকাল বলতে কিছু নাই, এই কবর বলতে কিছু নাই, এরা অস্বীকার করে এক হিসেবে। তো যারা পরকালকে মানেই না, যারা শুধু দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করে, তাদের জন্য দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার লোভ করাটা এটা স্বাভাবিক, ঠিক না? পরকাল তো নাই, তো দুনিয়ার জীবনের জন্য বেশি দিন বেঁচে থাকি। কিন্তু ইহুদিরা তো সবকিছুই জানে, জানে না, আখিরাত সম্পর্কে জানে না।
কিতাব পেয়েছে, নবী পেয়েছে, তারপরও এরা এদের চাইতেও বেশি বিবাদত, এদের চাইতেও বেশি বিবাদত। তার মানে বোঝা গেল যে এরা এদের দাবিতে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলতেছেন যে এদেরকে দেখবেন যে এরা দুনিয়ার মধ্যে 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতে চায়। মুশরিকরা সাধারণত তারা একজন আরেকজনের সাথে দেখা হলে আমরাও অনেক সময় বলি আল্লাহ তোমাকে 1000 বছর বাঁচিয়ে রাখো, এটা দোয়া করি না? মুশরিকরা এটা করতো যে আইশ আলফা সানাতিন ফিদ দুনিয়া, যে তুমি দুনিয়া 1000 বছর বেঁচে থাকো। 1000 বছরের উদ্দেশ্য না, বরং তুমি বহু বছর বেঁচে থাকো, কারণ তাদের উদ্দেশ্য পরকাল নাই, পরকাল তো দরকার নেই, দুনিয়ায় তুমি বেঁচে থাকো। এটা ছিল মুশরিকদের অভ্যাস। তো এদের চাইতেও ইহুদিরা আরো বেশি দিন বাঁচতে চেয়েছে। তার মানে মৃত্যু কামনা তো করবোই না, বরং এরা আরো দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার প্রতি বিবাদী। এরা যদি সত্যিকার অর্থে জান্নাতি, মানে ওরা যে জান্নাতি যে দাবিদার, সত্যিকার যদি এরা দাবিতে সত্যবাদী হতো, তাহলে এরা কোনোদিনও দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার প্রতি বিবাদী হতে পারতো না। দেখেন এটা আপনার বোঝাচ্ছে وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا অবশ্যই আপনি এদেরকে দেখবেন আহসান নাস, মানুষের চাইতে, অন্য সকল মানুষের চাইতে অধিক লোভাতুর, অধিক লোভী হবে আলা হায়া, দুনিয়ার জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে, হায়াত বেশি পাওয়ার ক্ষেত্রে এরা অন্য মানুষের চাইতে বেশি লোভাতুর হিসেবে এদেরকে দেখবেন। وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا এমনকি মুশরিকদের চাইতেও এরা বেশি লোভী হবে, মুশরিকদের চাইতেও বেশি লোভী হবে। ইয়াওয়াদু আহাদুকুম লাউ ইয়ামারু আলফা সানা, এই ইহুদিদের মধ্যে কেউ কেউ তো আশা করে লাউ ইয়ামারু আলফা সানা, তাদেরকে যদি 1000 বছর হায়াত দেওয়া হতো কতই না ভালো হতো। 1000 বছর বেঁচে থাকার আশা করতে তারা, এই ইহুদিরা। وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون। আল্লাহ তাআলা জবাব দেন, যারা যতই দুনিয়াতে বেঁচে থাকতে চায়, বহু বছর যদি দুনিয়ায় থাকে, 1000 বছর 2000 বছর যদি বেঁচে থাকার আশা করে, বেঁচে থাকেও যদি, তবুও তাদের এই বহু বছর এই হায়াত, এই জিন্দেগি তাদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না, শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কয় বছর বাঁচো? 1000 বছর বাঁচো, কিন্তু শেষ তো আছে, আছে না? শেষ অবশ্যই আছে। 1000 বছর তুমি বাঁচো, হায়াত দেওয়া হবে, ইবলিসের মতো হায়াত যদি তুমি পেয়েও যাও কিয়ামত পর্যন্ত, তারপরে এটা একদিন শেষ হবে। এই শেষ হওয়ার পরে অবশ্যই তোমাদেরকে শাস্তি পেতে হবে, জাহান্নামে যেতে হবে, জান্নাত আর পাওয়া যাবে না। তাই আল্লাহ বলতেছেন যে যতই তোমরা বেঁচে থাকার আশা করো, এই দুনিয়ায় বেঁচে থাকার আশাটা এই ইহুদিদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের, ইহুদিদের কর্মকাণ্ড সম্পর্কে সবকিছু তিনি জানেন, সবকিছু তিনি প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষভাবে তিনি দেখছেন। দ্বিতীয় এদের দাবি ছিল এরাই জান্নাতে যাবে, বুঝে আসছে? এই জান্নাতে যাওয়ার এই দাবিটা আল্লাহ তাআলা খণ্ডন করে দিলেন যে পারলে মৃত্যু কামনা করো, মৃত্যু কামনা করে নেই, তার মানে দাবিতে এরা মিথ্যাবাদী হলো। এরপরে 2 নম্বর দলিল হলো যে বরং এরাও মৃত্যু কামনা দলের কথা, দুনিয়ার বেশি দিন বেঁচে থাকা আশা করেছে মুশরিকদের চাইতো, কারণ মুশরিকদের পরকাল নাই জেনেও এরা আশা করতে পারে, কিন্তু এরা তো সবকিছু জানে, তারপরও এরা দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আশা করে। তার মানে হলো যে এদের ভয় আছে ঠিকই, যদিও মুখে বলে আমরা জান্নাতে, আমরা আল্লাহর প্রিয় কথা, কিন্তু অন্তরে ঠিকই ভয় আছে যে মরে গেলে অবশ্যই আমাদেরকে শাস্তি দিতে হবে, কারণ যে জঘন্য কাজ এদের রয়েছে। বুঝে আসছে বিষয়টা? এই জন্য আল্লাহ তাআলা এদের দাবি খণ্ডন করে বুঝিয়ে দিলেন যে তোমরা যে জান্নাতে যাবা এটাও যেমন মিথ্যাবাদী, তেমনি ভাবে তোমরা যে তাওরাত বিশ্বাস করো এটাও মিথ্যাবাদী। আল্লাহ তাআলা নবীর জামানাত এই ইহুদিদেরকে এই বিষয়গুলো খণ্ডন করে বুঝিয়ে দিলেন। ভাইরা আমার, এই জন্য ইহুদিদের যে একটা বদ স্বভাব ছিল, শুধুমাত্র হিংসা বিদ্বেষের কারণে নবী মুহাম্মদকে মানতে পারে। ওই একটা বিদ্বেষ, ওদের ধারণা, ওদের আশা ছিল যে আমাদের বংশ থেকেই নবী আসবে, আমাদের বংশ থেকেই নবী আসবে, বংশ থেকে আসে নাই বাস ওকে মানা যাবে না। ওদের একটা বদ স্বভাব ছিল যে নিজের বংশ যদি হয় তাহলে সে ভালো, অন্য বংশ হলে যত ভালো হোক না কেন ওকে মানা যাবে না। একটা ঘটনা আছে, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, ইনি ছিলেন ইহুদি, ইহুদি থেকে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীজিকে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুসলমান হয়েছি
এটা ইহুদিদের কাছে প্রকাশ করার আগে আপনি একটু তাদের কাছ থেকে আমার বিষয়টি জেনে নেন। জিজ্ঞেস করলো ইহুদিরা, তোমরা বলো আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক? সে তারা জবাব দিল, হ্যাঁ আব্দুল্লাহ বিন সালাম অত্যন্ত ভালো মানুষ, ভালো মানুষের ছেলে, আমাদের মধ্যে সম্মানিত মানুষের ছেলে, সে আমাদের নেতা, সে নেতার ছেলে, তার মতো সম্মান, সম্মানী লোক আর নাই। তখন আব্দুল্লাহ বিন সালাম তিনি সামনে এসে বললেন, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা করে প্রকাশ করলো। তখন এই ইহুদিরা সাথে সাথে বলল যে এ ভালো না, এই লোকটাও ভালো না, এর বাপও ভালো না, এ কোনো নিকৃষ্ট লোক, এর বাবাও নিকৃষ্ট লোক ছিল, সাথে সাথে পরিচয় দিয়ে দিল। তখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই আশঙ্কা করছিলাম, এজন্য আপনাকে আমার বিষয়টা প্রকাশ করার আগে ওদের থেকে আমার বিষয়ের সত্যটা জানার জন্য আপনাকে বলেছি। ইহুদিদের একটা মত স্বভাব এটা ছিল যে আমাদের বংশের নবী আসেনি, আশা করেছিলাম আসেনি, এই জন্য মুহাম্মদকে নবী মানা যাবে না। তাই এরা কোনোভাবে বাজার জন্য পাটপাড়ি করা শুরু করে দিল যে আমাদের তাওরাতই যথেষ্ট, তাওরাতই একদম শেষ পর্যন্ত চলবে, এর বাইরে অন্য কোনো কিতাব আমরা মানি না, অন্য কোনো নবী আমরা মানি না। কিন্তু এই সকল অবান্তর দাবি আল্লাহ তাআলার কাছে টিকবে না। আল্লাহ তাআলার সাথে সাথে একটা না, দুইটা না, তিনটা দলিল, তারপরে ওরা যে জান্নাতে যাবে এর বিরুদ্ধে দুইটা দলিলের মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে খণ্ডন করে দিলেন যে তোমরা জালেম, তোমরা মিথ্যাবাদী, তোমরা দুই দাবিতেই তোমরা চরম মিথ্যাবাদী। মূলত তোমরা ঈমান আনবে না, তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, গুমরাহ হয়ে গেছো, তোমাদের কপালে হিদায়াত নেই। প্রিয় ভাইরা আমার, এই ছিল আজকের এই আলোচনা সংক্ষিপ্ত। তো আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর প্রতি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।